অর্ডারের কাপকেক রেডি করার জন্য চাই মিষ্টি কুমড়ো। তোমরা একটু অবাক হতে পারো যে কুমড়ো দিয়ে কেক। আমার যখন অর্ডারটা আসে আমিও খুব অবাক হয়ে গেছিলাম। অনেক কিছু রিসার্চ করার পরে আমি এই পারফেক্ট রেসিপিটা বানিয়ে তোমাদের কাছে শেয়ার করছি। তো এখানে আমি 500 গ্রাম মতো মিষ্টি কুমড়ো নিয়েছি। সেটাকে খোসা ছুলে নিয়ে ছোট ছোট করে কেটে আমি একটা ননস্টিকের প্যানের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। জলটা কমও হবে না, বেশিও হবে না। জলটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে কুমড়োর মধ্যে শুকিয়ে যাবে। এখানে আদা কুচি আর দারচিনি টুকরো করে দিলাম। আমার কাছে দারচিনি পাউডার আর আদা পাউডারটা ছিল না, তার জন্য এইভাবে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে কুমড়োটা সেদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে একটু হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি এতটা পরিমাণে সেদ্ধ হওয়া চাই। পরে ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সচারে পেস্ট করে কেক রেডি করার জন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল আর এখানে মেল্টেড বাটার। তার সাথে অ্যাড করে দেবো ব্রাউন সুগার। ব্রাউন সুগারটা অ্যাড করলে আমাদের কাপ কেকের যে কালারটা আসবে সেটা খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ কুমড়োর পেস্ট। কুমড়োর পেস্টটা যখন আমরা রেডি করব একদম জল ছাড়াই রেডি করব। এই সময় তোমরা সামান্য পরিমাণে দারচিনি পাউডার আর সামান্য আদার গুঁড়োটা অ্যাড করতে পারো। আমার কাছে ছিল না, ওই জন্য আমি একেবারে কুমড়োর সাথে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি ভালো করে ব্যাটারটা রেডি করে নেব যতক্ষণ না আমাদের চিনিটা গলে যাচ্ছে আর ব্রাউন সুগারটা তাড়াতাড়ি ডিজলভও হয়ে যায়। এখানে আমি 4টে ডিম অ্যাড করছি। ডিমের বদলে তোমরা 150 গ্রাম মতো টক দই ব্যবহার করবে। যদি ডিমের বদলে তোমরা টক দই ব্যবহার করো, টক দইটা সম্পূর্ণ জল ছাড়া হতে হবে। আর একদম ব্যাটার রেডি হয়ে গেলে সবার লাস্ট আমরা 1 চামচ মতো ভিনিগার অ্যাড করব। এরপরে আমরা এখানে শুকনো উপকরণ মিশিয়ে নেব। তার জন্য একটা চালনির মধ্যে দিয়ে দিলাম ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো বেশ ভালো করে চেলে নেব। চালা হয়ে গেলে আস্তে আস্তে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মেশাবো। তোমরা চাইলে ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যেও মেশাতে পারো। যখন আমরা শুকনো উপকরণগুলো লিকুইড ইনগ্রিডিয়েন্টসের সাথে মেশাবো তখন একটা নির্দিষ্ট আমাদের কেক ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি হয় আর কেক যেন একদম ডেন্সিও না হয়ে যায়। এই জন্য আমরা একটা নির্দিষ্ট ডাইরেকশানে কেকের ব্যাটারটা মিশিয়ে নেব। হ্যান্ড হুইস্কারের সাহায্যে মেশানো হয়ে গেলে এরপরে আমি এখানে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমি এখানে বেকারসভিলা কোম্পানির ব্যবহার করেছি। আর এখানে আমি একটু জায়ফল আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি হাফ চামচের মতো অ্যাড করেছি। জায়ফলটা সবার লাস্টে অ্যাড করলে কেক বেক হওয়ার পরে কেকের গন্ধটা খুব সুন্দর আসে। এখানে সম্পূর্ণ ডিমের গন্ধটা কিন্তু একটুও পাওয়া যায় না। পরে ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটা স্প্যাচুলার সাহায্যে আমি কাট অ্যান্ড ফোল্ড করে মিষ্টি কুমড়োর কাপ কেকের ব্যাটারটা কিন্তু খুব একটা গাঢ় হয় না, তোমরা দেখেই বুঝতে পারছো কিছুটা রিবনের কনসিস্টেন্সিতে আছে। এখানে আমি কাপ কেক ট্রের মধ্যে এক এক করে পেপার কাপ লাইনারগুলো দিয়ে দিলাম। আর আজকের কাপ কেকটা আমি টোটাল 3 ভাগে বেক করব, কারণ আমার যতটা পরিমাণে ব্যাটার রেডি করেছি একেবারে আমার ওটিজিতে আসবে না। তো এখানে প্রতিটা কাপ কেকের মধ্যে অল্প অল্প করে ভরবো আর কিছুটা স্পেস রেখে দেবো আমার কাপ কেক ফুলে ওঠার জন্য। একেবারে কাপ কেক কিন্তু আমি আজকে কাপ কেকগুলো আমি ওটিজিতে বেক করব 170 ডিগ্রি টেম্পারেচারে বোথ কয়েল অন করে। এখানে আমার কাপ কেকগুলো বেক হতে 20 মিনিট লাগবে। 20 মিনিটের মধ্যে আমার কাপ কেকগুলো বেক হয়ে যাবে। তো আমি এখানে 6টা কাপ কেক করে নিলাম, তার সাথে আরও আমি কিছু কাপকেক করে নিচ্ছি। এই কাপকেকগুলো আমি আমার বাড়ির জন্য রেখেছিলাম। তো এখানে টোটাল আমি ওটিজিতে এইভাবে স্পেস আমি কভার করে কাপকেকগুলো বেক করে নিচ্ছি প্রথম ব্যাচে। সেকেন্ড ব্যাচের কাপকেকগুলো আমি বেক করা দেখালাম না। টোটাল আমার 3 ভাগে কাপকেক বেক করতে একবার 20 মিনিট করে সময় লেগেছে। 500 গ্রাম মিষ্টি কুমড়ো দিয়ে আমি আজকে টোটাল 25টা কেক রেডি করেছি। তার মধ্যে আমি 18টা সেলিংয়ের জন্য রাখবো আর বাকিগুলো আমার নিজের বাড়িতে খাওয়ার জন্য, কারণ নতুন ধরনের কাপ কেক রেডি হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে, সেটা বাড়ির সবাইকে তো টেস্ট করাতে হবে। তো এখানে আমি কাপ কেকগুলো ঠান্ডা হয়ে গেলে এক এক করে ডিমোল্ড করে নিয়েছি। তো টোটাল আমি এখানে 18টা কাপ কেক যেটা আমি সেল করব তাই সেটা আমি আলাদা করে রেখেছি। এর মধ্যে কিছুটা কাপকেক আমি একটা বাক্সে ভরে নিচ্ছি। এটা হবে উপরে কোনো টপিংটা ক্রিম হবে না। আজকে মিষ্টি কুমড়োর কাপকেকের মধ্যে তোমরা চাইলে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারো, কিন্তু এখানে আমার কাস্টমারের ডিমান্ড ছিল কোনো রকম ড্রাই ফ্রুট অ্যাড করা যাবে না। ড্রাই ফ্রুট অ্যাড করলে কিন্তু এই মিষ্টি কুমড়োর টেস্টটা আরও ভালো আসতো। আর প্রতিটা কাপকেক আমি 20 টাকা করে পার পিস রেখেছিলাম। তো প্রথম পোর্শনে কাপকেকগুলো আমি এখানে ভরে বক্সে সিল করে দিলাম। এরপরে সেকেন্ড বক্সের মধ্যে আমি কাপকেকগুলো রেখে
উপর থেকে অনেম নজেলের সাহায্যে হুইপ ক্রিম ভরে দিলাম। এখানে টোটাল আমার 50 থেকে 60 গ্রাম মতো হুইপ ক্রিম লেগেছে। হুইপ ক্রিমগুলো এক এক করে আমি এখানে ঘুরিয়ে রোজ বানিয়ে দিলাম। তার উপর থেকে কিছু আমি এখানে স্প্রিঙ্কেল ছড়িয়ে দেব। আর এখানে কাপকেকগুলোর জন্য কিছু প্রজাপতি দেওয়ার কথা ছিল, তাই প্রতিটা কাপকেকের উপরে আমি একটা করে যে নন এডিবল পেপার বাটারফ্লাইগুলো পাওয়া যায় সেগুলো লাগিয়ে দেবো। সেই বাটারফ্লাইগুলো এক একটা প্রাইস কিন্তু 1 টাকা থেকে 1.5 টাকা মতো পড়ে। আমি যেখান থেকে র মেটেরিয়াল পারচেস করি সেখান থেকে তো সেই প্রাইসটা পড়ে, হয়তো তোমাদের যেখান থেকে পারচেস করছো সেখানে হয়তো একটু বেশি। কাপকেকগুলো আমি 8 বক্সে প্যাক করে দিয়েছি। তো এখানে একটা কাপকেক আমি তোমাদের কাছে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কতটা জালিদার হয়েছে সেটাই। তো কাপকেকটা উপরে একটু আঙুল দিয়ে টাচ করে দেখছি, উপরটা কিন্তু একদম স্টিকি নয়। আজকে মিষ্টি কুমড়োর যে কাপকেকের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম সেটা তোমরা বানিয়েই সাথে সাথে খাবে না, একদিন রেখে নেক্সট দিন খেলে এই কাপকেকের টেস্টটা কিন্তু আরও বেটার আসে। আর আজকের কাপকেকটা কতটা সফট হয়েছে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। আজকের মিষ্টি কুমড়ো কাপকেকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অতি অবশ্যই তোমরা বাড়িতে রেসিপিটা শেয়ার করো। এটা একদম নতুন ধরনের একটা ইউনিক কাপকেক। মিষ্টি কুমড়োর কাপকেকে আমি ব্রাউন সুগার ব্যবহার করার জন্য বেক হওয়ার পরে কত সুন্দর একটা ব্রাউনিশ কালার এসছে। তোমাদের কাছে যদি ব্রাউন সুগার না থাকে তাহলে তোমরা নর্মাল চিনি ব্যবহার করতে পারো। আর তার সাথে তোমরা একটু সামান্য চিনিটাকে কড়াইতে দিয়ে ক্যারামেল করে তার সাথে জল দিয়ে একটা ক্যারামেল সস রেডি করে দিতে পারো। দিলেও এরকম ধরনের একটা ব্রাউন কালার আসবে। কিন্তু ব্রাউন সুগার যদি আমরা মিষ্টি কুমড়োর কাপকেকে যদি দিই তাহলে সেটা কিন্তু টেস্টটা আরও বাড়ায়। আর যারা ডিম খেতে পছন্দ করো না তারা এখানে ডিমের বদলে কিন্তু জল ঝরানো টক দই ব্যবহার করবে। এই টক দইটা দিয়ে যে মিষ্টি কুমড়োর কেক রেডি করবে তোমরা গোপাল ঠাকুরকে ভোগের প্রসাদ হিসাবে ব্যবহার করতে পারো। মিষ্টি কুমড়োর কেকে ডিম ব্যবহার করার জন্য কিন্তু এখানে ডিমের কোনো গন্ধ পাবে না। এখানে আমি 3 ধরনের স্পাইস ব্যবহার করেছি। তোমাদের কাছে দারচিনি পাউডার বা আদা গুঁড়ো থাকলে সেইটা ব্যবহার করলে কিন্তু কেকের ফ্লেভারটা আরও খুব সুন্দর আসবে। আমার কাছে ছিল না, তাড়াহুড়োর মধ্যে আমি এখানে দারচিনি আর আদাটা একটু গ্রেট করে কুমড়োর সাথে সেদ্ধ করে নিয়েছিলাম। আর বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবে, মিষ্টি কুমড়ো কেক রেডি করার জন্য কুমড়োর পেস্টটা যখন তোমরা বানাবে অবশ্যই কিন্তু জল ছাড়া পেস্ট করবে। যদি জল বেশি হয়ে যায় তাহলে সেটাকে তোমরা একটু ননস্টিক প্যানে কিছুক্ষণের জন্য জলটা শুকিয়ে নেবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবও করে দেবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশন নয়তো রান্নার ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল।